হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম একটি ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন তরকারিটা কত সুন্দর কালার হয়েছে। আজকের আমি আপনাদের আলুর দম করে দেখাবো। তাহলে চলুন। আজকে আমরা দাদুর বাড়িতে গেছিলাম আর দাদুর বাড়িতে রান্নাটা হয়েছে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম, এবার তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। নেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে আদা রসুন বেটে নিয়েছিলাম শিলে, ওটা দিয়ে দিলাম। আর আলু রেখেছিলাম ধুয়ে, আলু দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এবার লবণ দিয়ে দিলাম, এটা ভালো করে কষাতে হবে যাতে আলুর কাঁচা গন্ধ না থাকে। এবার হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে কষাতে হবে। এটা কড়াইতে লেগে যাচ্ছে, তার জন্য ভালো করে কষিয়ে নিলাম। কষানো প্রায় হয়ে গেছে, অল্পটুকু জল দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। কড়াইতে লেগে যাচ্ছে বলে এটা ভালো একটু জল দিলাম, কড়াইতে লেগে যাচ্ছে বলে। জিরে মরিচ বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এটা এবারে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা শিল ধোয়া জল রেখেছিলাম, দিয়ে দিলাম। আর জল যতটা লাগবে আলুর দমের জন্য দিয়ে দিলাম। আপনারা এইভাবে রেসিপিটা করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এবার আমি জলটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব। দেখুন তরকারিটা আমার অনেকটা হয়ে এসেছে। আর গরম মশলা দিয়ে দিলাম, এটা সানরাইজ শাহি গরম মশলা, এটা তরকারির ভালো সেন্ট দেয় আর কি, গন্ধ বাড়ায় ভালো। দেখুন তরকারিটা হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। আপনারা এইভাবে রেসিপিটা করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে পরের রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।